কথাবার্তা আজকাল চ্যাংড়া ছেলেদের মধ্যে, কিন্তু আমার সঙ্গে উনি কোনো আমার বিধানসভাতে কোনো ব্যবসা করেননি, কোনো প্রমোটার না, প্রমোটিং কোনো বিষয়গুলো করেননি, বা আমার নিজের কমান্ড অঞ্চলে কোনো বিষয়গুলো করছেন তা না, কারণ একটা ফিনান্সের ব্যবসা করেন। তার সঙ্গে আমার কোনো, কিন্তু ওনার কী কারণে মনে হচ্ছে সমাজসেবার ক্ষেত্রে উনি আমাকে বেছে নিয়েছেন, আমার এলাকা আর ভদ্রমহিলার সঙ্গে পরিচয়। উনি ওনার বিয়ের আগে থেকেই ওনার সঙ্গে আমার একটা যোগাযোগ ছিল। উনি আমার সম্বন্ধে জানতেন যে আমি এ ধরনের কাজ করি না। উনি অর্ণববাবুকে উনি ইনফ্লুয়েন্স করে দিয়েছেন, এই জন্য ওনাকেও ধন্যবাদ, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই একটু হাততালি দিয়ে স্বাগত জানান। এতগুলো কাজ যিনি মানুষ করেন, তিনি বিশিষ্ট মানুষ, আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। হয়তো আমি নেতা, আমার নাম হবে, কিন্তু এই নাম হওয়ার পেছনে যেসব বিহাইন্ডে যাদের ভূমিকা থাকে তাদেরকে শ্রদ্ধা না জানালে এটা উপরওয়ালার কাছে জবাব দিতে হয়। মানুষগুলোই আমাদের কাছে ব্যাপার না, আমি সেই ডিফারেন্স টাইপের মানুষ চিরকাল একটু খানিকটা এরকম মতো, যা অনেকে আছে না যে প্রমোটার বা বড় লোক তাকে সাহায্য নেবো, তারা পেছনের সারিতে বসবে। আমি কিন্তু সেটা চাই না। যিনি সাহায্য করছেন তার সাহায্য নেওয়া যদি যায়, তাকে কেন সম্মান জানানো যাবে না, এটা আমি কখনো বুঝি না। আর আপনি আলুর ব্যবসা করতে পারবেন, সোনার ব্যবসা করতে পারবেন, বাড়ির ব্যবসা করলে আপনার কী এসে যায়? আমার এইসব ধরুন এইসবের জন্যই বোধহয় আমি একটু বিতর্কিত, তো এই জন্য যাই হোক, এটা নিয়ে কোনো বক্তব্য নেই। আমি মনে করি এসব মানুষ প্রসার হোক, বিষয় হোক ইচ্ছে, মানে আমি এটা ওনাকে আমি একটু বেশি বললাম কেন, এটা আবেগময় মুহূর্তে ওনারা আমাকে অলরেডি আকর্ষণ করে ফেলেছেন, এবং আমি ওনাকে আমার অ্যাম্বুলেন্সটা দেখাতে উনি খুবই খুশি হয়েছেন। আমি ওনাকে ভগবানের কাছে কামনা করি বেশ করে ওনার জন্য, যে ভালো করে উনি নতুন সন্তান বিষয়টাকে আসুক পৃথিবীতে খুব সুন্দরভাবে। এটা মেয়েদের খুব টাফ টাইম, এই টাফ টাইমটা খুব ভালো করে কাটাবেন, কারণ এই কাজগুলো ওপরওয়ালা তাকে দোয়া করবেন। মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জি ফুলের গাছ দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন। আরাত্রিকা ভট্টাচার্য উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। স্মারক তুলে দিচ্ছেন আরো একটি উত্তরীয় আরাত্রিকা ভট্টাচার্য। মানে শাহনাজ আলী মণ্ডল আমাদের 1 নম্বর বোর্ড চেয়ারম্যান, তাকে আমি বলবো একটু আসতে স্মারকটি আমাদের পক্ষ থেকে তিনি তুলে দেন। আরেকটা স্মারক আছে না, এবার আমাদের লালকুটি পার্থনগরী নেতাজি সংঘের একটা করে 63টা বছর পথ চলা হয়ে গেল। আমি প্রায় 1 বছরের কাছাকাছি হলো তাপস চ্যাটার্জি মহাশয়ের সান্নিধ্যে এসেছি। আমি আপনাদেরই বিধানসভা অঞ্চলের একজন ব্যবসায়ী, আস্ক ফিনান্সিয়াল হাব অ্যাজ এ ফিনান্স কনসালটেন্ট হিসেবে কাজ করি। বিভিন্নভাবে বিভিন্ন কাজের মধ্যে আমাদেরকে পথ চলতে হয়। সেই পথ চলার মধ্যে হঠাৎ একদিন সুবীর নস্কর বলে আমারই খুবই একজন স্নেহধন্য, ওনার মারফত বিধায়ক মহাশয়ের সঙ্গে আলাপ হয়েছিল। তারপর থেকে আজকের দিন প্রায় 1 বছরের কাছাকাছি আমি বিভিন্নভাবে বিভিন্ন কাজের মধ্যে ওনার গতানুগতিক যে ক্রিয়াকর্ম দেখে সত্যি আবেগপ্লুত হয়ে যায়, যে একজন ব্যক্তি সকাল 10টা থেকে রাত্রির 3টে 4টে পর্যন্ত কাজ করে কিরমভাবে। রাত্রির 11টা, সাড়ে 11টা, 12টার সময় ওনার সঙ্গে আমার বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে। উনি আজকে আমি যেই মঞ্চে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, উনি আমাকে ইনভাইটেশন জানিয়েছে রাত্রির 1:50 আমাকে ফোন করেছিলেন। দুর্ভাগ্যবশত আমার শরীরটা একটু খারাপ ছিল, আমি ধরতে পারিনি। উনি হোয়াটসঅ্যাপে আমাকে ইনভাইটেশন কার্ডটা পাঠিয়েছেন। উনি যেদিন আমাকে ইনভাইটেশন কার্ডটা পাঠিয়েছেন সেই দিনই আমি 2টো জায়গা থেকে আমি অ্যাওয়ার্ডেড হয়েছি। আশ্চর্যের ব্যাপার, ওনার সান্নিধ্যে আসার পর হয়তো আমার জীবনে সেই পরিবর্তনটা এসছে। একটা ওয়ার্ল্ড হিউম্যান রাইট প্রোটেকশন অ্যাজ এ মেম্বার হিসাবে আমি অ্যাওয়ার্ডেড হয়েছি ফ্রম USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবং আরেকটা অ্যাওয়ার্ড আমার আগামী 26 তারিখ নিতে যাওয়ার কথা ছিল, কিন্তু শারীরিক কিছু প্রতিবন্ধকতার জন্য আমি যেতে পারছি না।
15 আগস্ট আমি মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে সেই অ্যাওয়ার্ডটা আমি রিসিভ করব হোম মিনিস্ট্রিতে, ভারত গৌরব রত্নশ্রী অ্যাওয়ার্ড, যেটা 2024 এবং 25-এ অ্যাজ এ মেম্বার হিসাবে আমি অ্যাওয়ার্ডেড হয়েছি। আমি ওনার সঙ্গে লাস্ট আমার যে পরিকল্পনাটা ছিল সেটা হচ্ছে রাজারহাট নিউ টাউন বিধানসভা অঞ্চলে বিভিন্ন আর্থিক দুরগ্রস্ত পরিবার, যাদের বাড়িতে ছোটোখাটো বাচ্চা আছে, যারা আমাদের মতো একটু উচ্চশীল মধ্যবিত্ত পরিবারের বাচ্চাদের মতো শীতকালীন ভ্রমণ বা এক্সকারশনের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে না, তাদের জন্য উনি আমার সঙ্গে কথা বলেছিলেন যে একটা টয় ট্রেনের ব্যবস্থা করবার জন্য। সেই টয় ট্রেনটার আর্থিক মূল্য জিএসটি নিয়েছিল 9,52,000 টাকা। আমি 3 লাখ টাকা আগে ওনাদেরকে দিয়ে দিয়েছিলাম বাই চেক জিপি এন্টারপ্রাইজকে। আজকের দিনে আমি সেই অর্থের যেটা বাকি ছিল 6,52,000 টাকার ডিমান্ড ড্রাফট আমি বিধায়ক মহাশয়ের হাতে তুলে দেবো। বিধায়ক মহাশয় এই দায়িত্বটা দিয়েছিলেন ওনার ভাগনা গোপালবাবুর মাধ্যমে। আমি বিধায়ক মহাশয়ের হাতে 6,52,000 টাকার এই ডিমান্ড ড্রাফটটা তুলে দিচ্ছি টয় ট্রেনটার জন্য। এই তো এই সেই ওই তো দাঁড়িয়ে